আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে চলে আসলাম বাতু ক্যাবস। আর এটার লোকেশনটা হচ্ছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে 13 কিলোমিটার উত্তরে সিলঙ্গর রাজ্যের গুম্বা এলাকায় বাতু ক্যাবসটি অবস্থিত। এটা মূলত হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি মন্দির। তো যারা হিন্দু ধর্মাবলম্বী আছে ওরা এখানে বেশি এসে থাকে পর্যটক হিসাবে। তাছাড়া এখানে সব দেশেরই পর্যটক দেখা যায়, বিভিন্ন ধর্মবর্ণ নির্বিশেষে এখানে পর্যটক হিসাবে সবাই আসে এখানে ঘুরতে দেখতে। এখানে সবচেয়ে সুন্দর যে বিষয়টি হচ্ছে এখানে বড় একটি মূর্তি, যেটির উচ্চতা হচ্ছে 140 ফিট এবং ভিতরে আছে একটি গুহা। আকর্ষণীয় জিনিস, এবং গুহাটিতে যেতে হলে 272টি সিঁড়ি অতিক্রম করতে হয়। এটা হচ্ছে সামনের জায়গাটা। তো এখানে দেখা যাচ্ছে অনেক কবুতর এবং বানর। কবুতরগুলোকে সবাই খাবার দিচ্ছে। মজার বিষয় হচ্ছে কবুতরগুলোকে খাবার দিলে চারপাশ ঘিরে ধরে, এমনকি হাতে উঠানো যায়। সবাই এখান থেকে খানা কিনে কবুতরকে খাবার দিচ্ছে। গুহার ভিতরে যেতে হলে আমাদেরকে এই সিঁড়িগুলো অতিক্রম করতে হবে। আর এখানে 272টি সিঁড়ি আছে, যেগুলো কিনা রংধনুর রঙে রাঙানো। তো আমরা এখন আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি। আসলে সিঁড়িগুলো খুবই খাড়া খাড়া, উঠতে বেশ কষ্টসাধ্য। আর এখানটাতে প্রচুর পরিমাণে বানর দেখা যায়, তার পাশাপাশি অনেক কবুতর। আসলে সিঁড়িগুলো খুবই খাড়া খাড়া, যার কারণে উঠতে গিয়ে পুরো হাঁপিয়ে যাইতেছে। সিঁড়ি বেয়ে উপরে ওঠার পরের এটাই হচ্ছে দৃশ্য। আর এই রাস্তা চলে গেছে গুহার ভিতরে। এক পাশ দিয়ে উঠলাম উপরে সিঁড়ি বেয়ে, তারপর আবার উঠে ওইখান থেকে সিঁড়ি বেয়ে নিচের দিকে নামতেছি ভিতরে প্রবেশ করার জন্য। পুরাটা হচ্ছে আস্ত বড় একটা পাথরের পাহাড়, পাথরের গুহা। আর সর্বশেষ এটাই হচ্ছে ভিতরের গুহার দৃশ্য। এটা হচ্ছে গুহার উপরের ছাদের মতো, যেটা ছাদ। ভিতরে রয়েছে অনেক দোকানপাট। তাছাড়া এইদিকে আছে মন্দির। এই এরিয়ার ভিতরে আশপাশে যেখানেই যান না কেন সেখানেই বানরের দেখা পাবেন। সব জায়গায় বানর বিদ্যমান। বানর আছে বিভিন্ন কিছু নিয়ে ব্যস্ত। ভিতরের পরিবেশটা আসলে খুবই একটা ভয়ানক ধরনের, কেননা একটু অন্ধকারচ্ছন্ন, বাহির থেকে সম্পূর্ণ আলাদা, যার কারণে একটু অন্ধকারচ্ছন্ন। তাছাড়া বিভিন্ন পোকামাকড়ের শব্দ শোনা যায়, কিছুটা ভয়ানক টাইপের আর কি আমার কাছে। গুহার এক পাশে এটা, যেখানে উপরে ছাদটা পুরোপুরি খোলা, আকাশের নিচে একবারে, চারিদিকে গুহার পাথর দিয়ে ঘেরাও, উপরে খোলা আকাশ। আর এখানের পরিবেশটা ভালো লাগছে, ভিউটা খুবই সুন্দর, কেননা উপরে খোলা আকাশ, তারপরে চারপাশের দেওয়াল পাথর দিয়ে ঘেরা, পাহাড়ের মধ্যবর্তী। নিচে হচ্ছে মন্দির। পরিবেশটা আমার কাছে খুবই ভয়ানক ভয়ানক লাগছে। জানি না আপনাদের কাছে কেমন লাগছে। বিভিন্ন ধরনের পোকা শব্দ করছে, একটা অন্ধকারচ্ছন্ন ভাব, যা বাহির থেকে সম্পূর্ণ আলাদা, যার কারণে আসলে এমনটা মনে হচ্ছে। আর এই ভিউটা হচ্ছে উপর থেকে, তো খুবই সুন্দর, কেননা উপর থেকে নিচের দৃশ্যগুলা খুবই সুন্দর দেখা যাচ্ছে, সবুজে শ্যামলে ভরা। আর এটি হচ্ছে মূর্তিটির পিছনের দিক। বাতু ক্যাবসের বড় যে মূর্তিটি, সেই মূর্তিটির পিছনের দিক হলো এটি। আর এটা হচ্ছে ক্যাবসের বাহিরের অংশ। এই পাশে একটি পুকুর আছে, আর এটার ভিতরে প্রচুর পরিমাণে মাছ।
এটি হচ্ছে গুহার আরেক পার্শ্ববর্তী, আরেক পাশে এখানে আছে আরেকটি মূর্তি। এটি হচ্ছে পাখির মূর্তি, খুবই সুন্দর। এটি হচ্ছে গুহার বাহিরের অংশ। এখানে বিভিন্ন পশু পাখি রাখা হয়েছে, বিভিন্ন ধরনের পাখি দেখা যাচ্ছে। আর বানর তো মাস্ট থাকছে এই এরিয়াতে, সব জায়গাতেই বানর থাকছে। তারপর এই পাশে বাহিরে দেখা যাচ্ছে যে আরেকটি মূর্তি, বড় একটি মূর্তি। এই ছিল আজকের বাতু ক্যাপসের ভিডিওতে। সব মিলে আসলে ভালোই লাগলো। আর কার কাছে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো করে দিবেন।